ছদ্মবেশে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে হাজির টিয়া রঙের টি-শার্ট পরা এক দালাল সহ কয়েকজন জানান বাইরে থেকে আসা এই অ্যাম্বুলেন্স ভাড়া করা যাবে না। পরে ক্যামেরা দেখেই পালিয়ে যায় সে, দেন হুমকিও। পরে রোগীর স্বজন সেজে কয়েকজনকে পাঠানো হয় অ্যাম্বুলেন্স ভাড়া করতে। চালকরা জানান সমিতিতে গিয়ে আগেই দিতে হবে সিরিয়াল। নানা জেলা উপজেলা থেকে আসা চালকরা জানান হাসপাতাল কেন্দ্রিক সিন্ডিকেটের কারণে রোগী বহন করতে পারেন না তারা, ফলে সমিতির হাতে জিম্মি মরদেহের স্বজন ও রোগীরা। বাইরে টুল আছে, এগুলো টুলে যা করবে তা করবে। এটা আপনারা সংবাদ করেও লাভ নাই, সংবাদ করেও লাভ নাই। আমি রোগী নিতে পারবেন না। এবার গন্তব্য অ্যাম্বুলেন্স সমিতির অফিসে। সেখানে দেখা মিলে টি-শার্ট পরা ওই দালালের। নিয়ম অনুযায়ী ভাড়ার তালিকা টাঙানোর কথা থাকলেও নেই। রোগীর স্বজনরা বলছেন নানা কৌশলে হাতিয়ে নিচ্ছে বেশি টাকা। 22,000 টাকা বলছে। শায়েস্তাগঞ্জ। এমনি ভাড়া 15,000 হবে। আমাদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বাধা দিব কেন? আপনার ইচ্ছা, আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে গাড়ি নিয়ে যাবেন। এদিকে রোগী ভোগান্তি ও সিন্ডিকেট ঠেকাতে গত 18 জুন সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সহ সব সংস্থার সমন্বয়ে রোগী ও লাশ বহনের নীতিমালা করা হয়। কিলোমিটার হিসাবে চট্টগ্রাম নগরী, উপজেলা ও নানা জেলার জন্য নির্ধারণ করা হয় ভাড়া। তবে তা মানছে না রাজনৈতিক প্রভাব বলয়ে থাকা অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। যদি কোনো অনিয়ম পায় ওরা আমাদেরকে জানায়, তখন সেক্ষেত্রে আমরা ওদেরকে ডেকে নিয়ে আসি। তখন আমরা তাদের লাইসেন্স বাতিল করার জন্য বিআরটিএকে অনুরোধ করি। এই সিন্ডিকেটকে বিতাড়িত করতে না পারলে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ বিভাগ, আইনশৃঙ্খলা যারা সংস্থা আছে তাদের খুব এই ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। অভিযোগ রয়েছে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কয়েকজন কর্মচারী সহ স্থানীয় রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে অ্যাম্বুলেন্স ব্যবসা। সমিতিতে তাদের সবার আছে একাধিক নিজস্ব অ্যাম্বুলেন্সও। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।